কোথায় পালাবে আমেরিকা? আকাশে চীন, মাটিতে ইরান। ট্রাম্পের খেলা শেষ। জানাবো পাকিস্তানের পরমাণু অস্ত্রে ইরানে আঘাত হানছে সৌদি। পরমাণু ইস্যুতে ছাড় দিতে পারে ইরান। এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যে কি তবে মহাপ্রলয়ের মুখে যুদ্ধবিরতির আড়ালে কি করছে বেইমান ইসরায়েল আমেরিকা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সৌদি আরবকে চারদিক থেকে ঘিরে ফেলেছে পারস্য উপসাগরের সিংহ ইরান। দেশটির প্রতিটি তেল ক্ষেত্রকে পুড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন আর মিসাইলের বহর। আপাতত তেল পরিবহনে হরমুজ এড়িয়ে লোহিত সাগরকেই বেছে নিয়েছে রিয়াদ, কিন্তু এখানেও হুমকির মুখে যুবরাজের তেল পরিবহন। লোহিত সাগরে ইরানি অবরোধের হুমকিতে দিশাহারা সৌদি আরব যুদ্ধ বাঁধিয়ে এখন কোনো কুল কিনারাই করতে পারছে না। ইরানকে প্রতিহত করা এবং নিজেদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্যে পাকিস্তানের সেনা এবং যুদ্ধ বিমান মজুত করেছেন নিজ দেশে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধে সৌদি আরব যদি সরাসরি অংশ নেয়, তবে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি চালু করবে রিয়াদ। শুধু তাই নয়, সৌদি আরবে এখন অবস্থান করছে পাকিস্তানের এক ঝাঁক যুদ্ধ বিমানের বহর। এই যুদ্ধে সৌদি আরবের ভূমিকা নিয়েও নানা মত বিশেষজ্ঞদের। ইরান যুদ্ধে সৌদি আরবের প্রায় প্রতিটি তেল স্থাপনায় বিধ্বংসী আঘাত হেনেছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান। কানাডীয় সংবাদ মাধ্যম সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সৌদি ভূরাজনৈতিক গবেষক সালমান আল আনসারি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে সৌদি আরবের সরাসরি অংশগ্রহণ পাকিস্তানের সাথে সক্রিয় করবে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সহায়তা নিতে পারে বলে মনে করছেন এই সৌদি বিশ্লেষক। তার মতে আক্ষরিক অর্থেই সৌদি আরবের ওপর আছে পাকিস্তানের পারমাণবিক ছাতা। গত বছর কাতারের দোহায় ইসরায়েলি হামলার পর নড়ে চড়ে বসে পুরো মধ্যপ্রাচ্য। সে সময় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মূল ভিত্তি ন্যাটো অনুচ্ছেদ 5 এর মতো, যেখানে বলা হয়েছে যে কোনো একটি দেশের ওপর আক্রমণ মানে উভয় দেশের ওপর আক্রমণ। অর্থাৎ সৌদি আরব বড় ধরনের বা দীর্ঘস্থায়ী হামলার শিকার হলে তাকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে পাকিস্তান। বিশ্লেষকদের মতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিটি ইরান যুদ্ধে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত নিয়ন্ত্রণ করা না গেলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তান কেবল কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং জ্বালানি তেলের জন্যও উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য কি তবে মহাপ্রলয়ের মুখে যুদ্ধবিরতির আড়ালে কি করছে বেইমান ইসরায়েল আমেরিকা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি বারুদের গন্ধ? একদিকে শান্তির বার্তা, 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি, আর অন্যদিকে পর্দার আড়ালে তৈরি হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের নীলনকশা। যখন বিশ্ববাসী দেখছে আলোচনার টেবিলে বসার দৃশ্য, ঠিক তখনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানকে ঘিরে তৈরি করেছে এক সপ্তাহ পরিস্থিতি। কেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর কেনই বা ইসরায়েলি সেনাপ্রধান নতুন রণপরিকল্পনার অনুমোদন করলেন লেবানন ও ইরান ফ্রন্টের জন্য? আলোচনার মাঝেও ইসরায়েলের আগ্রাসী অবস্থানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, বরং দক্ষিণ লেবানন সফরকালে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিন ঘোষণা দিয়েছেন নতুন সামরিক পরিকল্পনা। তার ভাষায়, লেবাননের লিতানি নদী পর্যন্ত পুরো অঞ্চলকে হিজবুল্লাহর জন্য মৃত্যুপুরীতে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল দাবি করেছে গত 1 মাসে তারা 17
1700-এর বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যদি সত্যিই শান্তি আলোচনা চলতো তবে কেন সীমান্তে এই নতুন হামলার প্রস্তুতি? বিশ্লেষকদের মতে ইসরায়েল এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে চাইলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার জন্য। এদিকে হোয়াইট হাউসে বসে নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিমানবাহী রণতরী সহ প্রায় 10,000 নতুন সেনা এই অঞ্চলে যোগ দিচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই বিশাল সামরিক উপস্থিতি নতুন বার্তা দিচ্ছে। ট্রাম্প প্রশাসন পরিষ্কার করে দিয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে চলে তাহলে স্থল অভিযান থেকেও পিছিয়ে থাকবে না মার্কিন বাহিনী। এর পাশাপাশি ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ জারি করা হয়েছে। মার্কিন নৌবাহিনী বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে যে কোনো ইরানি জাহাজ জব্দ করার জন্য। এটি কি সত্যি শান্তি আলোচনা নাকি ইরানকে চাপে ফেলে আত্মসমর্পণে বাধা করার কৌশল? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অন্যদিকে ইরানও চুপ করে নেই। তেহরান জানিয়ে দিয়েছে এই ধরনের সামরিক চাপ তারা মেনে নেবে না। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার না করে তবে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। ইরানের বার্তা স্পষ্ট, যদি তাদের জাহাজ নিরাপদ না থাকে তবে এই অঞ্চলে কোনো দেশের জাহাজই নিরাপদ থাকবে না। সব মিলিয়ে পরিস্থিতি বলছে শান্তি আলোচনার আড়ালে চলছে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি। একদিকে আলোচনা, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি। এই দ্বৈত কৌশল মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক অজানা অনিশ্চয়তার দিকে। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে বিশ্ব এমন এক সংঘাতের মুখোমুখি হতে পারে যা বহু বছর দেখা যায়নি। আড়ালে থেকেও ছায়াসঙ্গী হয়ে ইরানকে যুদ্ধে জিতিয়ে দিয়েছে চীন। সরাসরি ময়দানে না নেমেও আকাশপথে নজরদারির জাল বিস্তার করে শত্রুর প্রতিটি নড়াচড়া ধরে ফেলেছে চীনা স্যাটেলাইট। মার্কিন সামরিক ঘাঁটি, অস্ত্র মোতায়েন, এমনকি সেনা চলাচল কিছুই এড়াতে পারেনি এই চোখ। আর সেই তথ্যের ওপর ভর করেই একের পর এক নির্ভুল হামলা চালিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, আধুনিক যুদ্ধে কি এখন আসল শক্তি মাটিতে নয় বরং মহাকাশে, যেখানে অদৃশ্য সহায়তায় কুপকাত হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও। চীনের তৈরি স্যাটেলাইটে এবার যেন বাজিমাত ইরানের। শত্রুর ওপর মিসাইল হামলার আগেই লক্ষ্যবস্তু শনাক্ত, আর সেই তথ্যে আরও নির্ভুল হচ্ছে আঘাত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্ট অনুযায়ী ইরান ব্যবহার করেছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চীনের তৈরি উন্নত নজরদারি স্যাটেলাইট TEE-01B। এই স্যাটেলাইট উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম, যা থেকে স্পষ্টভাবে শনাক্ত করা যায় সামরিক ঘাঁটি, রানওয়ে, অস্ত্রভান্ডার এবং সামরিক যানবাহনের অবস্থান। শুধু তাই নয়, একই স্থানের ধারাবাহিক ছবি বিশ্লেষণ করে বোঝা যায় কোথায় সেনা উপস্থিতি বাড়ছে বা কোথায় প্রতিরক্ষা দুর্বল হয়ে আছে। এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর ধারাবাহিক নজরদারি ক্ষমতা। স্যাটেলাইটটি নির্দিষ্ট সময় পর পর একই এলাকার ছবি তুলে পরিবর্তনগুলো বিশ্লেষণ করে। ফলে ইরান আগেভাগেই বুঝতে পারে শত্রুপক্ষের প্রস্তুতি, চলাচল এবং প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থা। এসব তথ্য বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় সবচেয়ে দুর্বল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা, বিশেষ করে সৌদি আরব, জর্ডান, বাহরাইন সহ একাধিক ঘাঁটি এই নজরদারির আওতায় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মিসাইল ও ড্রোন হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আঘাতকে করেছে আরও নির্ভুল এবং কার্যকর। বিশ্লেষকদের মতে স্যাটেলাইট ইন্টেলিজেন্স ব্যবহারের ফলে এখন অনেক বেশি কৌশলী অবস্থানে রয়েছে ইরান। আগে যেখানে সরাসরি গোয়েন্দা তথ্য সংগ্রহে ঝুঁকি ছিল, এখন মহাকাশ থেকেই নিরাপদে সব তথ্য পাওয়া যাচ্ছে। এতে করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কম সময়ে হামলা চালানো এবং ক্ষয়ক্ষতি কমানো সবই সম্ভব হচ্ছে। এই প্রযুক্তি ইরানকে শুধু সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও এগিয়ে দিয়েছে। শত্রুর অবস্থান সম্পর্কে আগাম ধারণা থাকায় প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই বাড়তি সুবিধা পাচ্ছে তেহরান। ফলে যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সব মিলিয়ে
পরমাণু ইস্যুতে ছাড় দিতে পারে ইরান। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় বড় ধরনের অগ্রগতি ঘটেছে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটানো যুদ্ধবন্ধে ইসলামাবাদ কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করেছে। গতকাল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানায় সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি নেতৃত্বের কাছে একটি সতর্ক বার্তা পৌঁছে দিতে তেহরান যায়। গতকাল এই দল তেহরানে পৌঁছানোর পর সংঘাত বন্ধের আশাবাদ সৃষ্টি হয়। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আসিম মুনিরকে অভ্যর্থনা জানান এবং সংলাপে চমৎকার আয়োজনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার পথ প্রশস্ত করার চেষ্টাও করেছেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার খবর সংগ্রহকারী আল জাজিরার ওসামা বিন জাভেদ জানান, পাকিস্তানি কর্মকর্তারা পারমাণবিক আলোচনার ফ্রন্টে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা করেছেন এবং প্রতিনিধিরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে বার্তা আদান প্রদান করে যাচ্ছেন। মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার সময়সীমা এবং দেশটির কাছে থাকা 440 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে আলোচনাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। বিন জাভেদ বলেন, আমরা জানি উভয় পক্ষই মূলত সমৃদ্ধকরণ স্থগিতের সময়সীমা 5 বছর থেকে 20 বছরের মধ্যে রাখার বিষয়টি নিয়ে আটকে আছে, তবে এর মাঝামাঝি সমাধানের পথ রয়েছে। বিন জাভেদ আরো বলেন, ইরান এই 440 কেজি সমৃদ্ধ পরমাণু জ্বালানি নিয়ে কি করবে তা নিয়ে আলোচনা চলছে। এখানে বেশ কয়েকটি বিকল্প রয়েছে, যেমন এটি কোনো তৃতীয় পক্ষের দেশে পাঠিয়ে দেওয়া অথবা একে প্রাকৃতিক ফর্মে নামিয়ে আনা কিংবা 3% কমিয়ে আনা। সূত্রের বরাত দিয়ে ওসামা বিন জাভেদ যোগ করেন, এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং প্রত্যাশা করা হচ্ছে যে পাকিস্তানিরা তেহরানকে রাজি করাতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।